হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে অনেক রকম। যেমন কি আজকে আমি ভিডিওটা শুরু করেছি, আজকে কিন্তু ঘর থেকে শুরু করিনি। আজকে কিন্তু আমি রাস্তায় টোটোতে করে কোথাও যাচ্ছি হচ্ছে তোমাদের আমি একদম মুখ্য বিষয়টা বলি। আমার এখন সময় খুব খারাপ যাচ্ছে, বলতে পারো সব মানুষেরই একটা আপ অ্যান্ড ডাউন টাইম আসে। তো আমারও সেরকম এখন চলছে। গাড়িটা বেশ কদিন 2.5 মাস মতন বসা ছিল, টায়ারটা ড্যামেজ হয়ে গেছে। তো টায়ারটা যাই হোক আমি ঠিক করাতে পেরেছি, কিন্তু গাড়ির ব্রেকটা যেহেতু ব্রেক একদম ফেল, ব্রেকের কোনো কাজ এখনও করানো হয়নি। আর এখন ওর বাবা মানে আমার হাজব্যান্ড এখন রাজমিস্ত্রির কাজে লেবারি করে। তো এখন ওর মিস্ত্রি বেশ কদিন ছুটি নেয়, কদিন ছাড়া যার জন্য আমাদের অনেক লস হয়। এখন আমাদের পার ডে অনেক টাকা মানে মিনিমাম 500 টাকা আমাদের কম পড়ে, কিন্তু ওইভাবেই আমরা চলছি। তো 5 বছর আগে আমার স্কুল লাইফের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল, জিরো ব্যালেন্স। ব্যাংকের নামটা আমি আর উল্লেখ করলাম না। তো ওই অ্যাকাউন্টটা আমি একটু চেক করতে যাচ্ছি যে ভগবানের দৌলতে কিছু পাই কি না, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে আমি কিছু পাইনি। তারপর যাই হোক বাড়িতে ফিরে আমি মন টন খুব খারাপ, আমার এখন অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। এখন আমার ঘরে খাওয়ার অবস্থাও মানে বাচ্চা নিয়ে বুঝতেই পারছো ভাঙি, আর কতটা কি বলতে পারবো। বিড়ালটাকে আমি রোজ ছেলেকে স্কুল দিতে গেলে আনতে গেলে আমি বিড়ালটাকে এখানে পাই, একটু আদর করে, আর ও আমাকে রেসপন্স করে। তো যাই হোক, তো এখন আমাদের প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন সময় যাচ্ছে। কালকে সকালে উঠে বাচ্চাদের কি খাওয়াবো, সন্ধ্যেবেলায় কি খাওয়াবো, নিজেরা কি খাবো, সেই নিয়ে আমার এখন চিন্তায় কান্নাকাটি, মানে খুবই খুবই খারাপ অবস্থা। কী করে বেরাবো এই জায়গা থেকে আমি জানি না, কিন্তু এখন আপাতত আমি খুবভাবে ফেঁসে গেছি। মানে এখন নুন আনতে পান্তা ফুরাচ্ছে আমাদের, সত্যি বেশ কদিন ধরেই আমাদের, কদিন না বেশ অনেক মাস ধরে আমাদের এই অবস্থাটা। আমি কিছুতে এখান থেকে বেরাতে পারছি না, আমার অভাব কিছুতে দূর হচ্ছে না। আমি জানি না এখান থেকে আমি কি করব। আমার মেইন হচ্ছে আমার দুটো বাচ্চা নিয়ে আমি এতটা স্ট্রাগল করছি, এতটা সাফার করছি। হয়তো মানুষদের বললে বিশ্বাস কেউ করবে না, ভাবছে হয়তো যে ব্যাংক ব্যালেন্স কিছু তো আছে, সেখান থেকে তো খরচা করতে পারে। কিন্তু না বন্ধুরা, আমার ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। হয়তো আমার অ্যাকাউন্টে হয়তো 43 না 45 টাকার মতন পড়ে আছে এরকম। আর মানে কি আর বলবো। আর আমি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারও পাই না, বিকজ আমি 24 ইয়ার্স। আর এখন আরজি করের ঘটনাটা নিয়ে যা ঘটছে, ভবিষ্যতে নেব কি না তাও জানি না। এদিকে বাড়িতে এসে রান্না করেছি। আজকে আমাদের ঘরে কোনো সবজি টবজি কিছু নেই, তাই আমি ডাল রান্না করেছি, তা আবার মুগ ডাল। তো ছোটোবেলা থেকে মাকে আমি এই গাজাগুলো তুলতে দেখতাম ডালে, তা আমিও ওইটাই অভ্যেস হয়ে গেছে, ওটা আমি তুলে ফেলে দিই। তো আজকে শুধু ডালটাই রান্না হবে, আর ঘরে আর কোনো সবজি টবজি নেই। আর মানে কি বলবো, ঘরে সদাইপাতি সবই পারন্ত। আর আমার শাশুড়ি তো সেদিনকারে তোমাদের বললামই যে আমার শাশুড়ি মা আমাকে কিছু চাল গম দিয়েছে, সেই দিয়ে চলছে আমাদের কোনো রকম দিন। আর আজকে পাশের ঘর থেকে আমার ছেলেদের একটু চিকেন দিয়েছিল, সেই দিয়ে ওদের দুবেলা খাইয়েছি, দিনে আর রাত্রিরে। আর আমার শাশুড়ি দুটো মাছের মাথা পাঠিয়েছিল আমাকে, তো সেটা মায়ের ঘরে ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে আমি সেই মাছের মাথাটারই ডাল রান্না করেছি। আর এখানে বিড়ালের ভাতটা আমি একটু পাখার তলায় রাখলাম, এইখানে ওদেরকে একটু তোমাদের দেখাচ্ছি কী অবস্থা করেছে। ওর বাবা চেষ্টা করছে না তা না, গাড়ির ব্রেকটা যেহেতু ফেল, যখন তখন মানে অফিস টাইমে বেরাতে পারছে না, কারণ কি তখন রাস্তায় জ্যাম থাকে, আর তখন গাড়ি নিয়ে বেরানো মানে খুব রিস্ক। আর গাড়িটাতে আমি তো চড়েছি ব্রেক ফেল অবস্থায়, যার জন্য আমি বুঝতে পারছি। আর ও রীতিমতো যখন মানে এমার্জেন্সি হয় যে গাড়িটা থামাতে হবে, তখন ও রীতিমতো পাটাকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় পা ঘষে গাড়িটাকে দাঁড় করায়। গাড়ির ব্রেকটা ঠিক করাতে গেলেও এখন বেশ অনেক টাকা। তো এখানে দেখো আরজি করের মানে ঘটনাটার জন্য আমরা আজকে মোমবাতি নিয়ে এই 4-5 জন মিলে নীরবতা পালন করেছি। আশেপাশে আর কেউ এগিয়ে আসেনি। এর আগেও যখন আমরা একদিন শঙ্খ বাজিয়েছিলাম, সেদিনও আমরা পাড়া থেকে কোনো কাউকে আর পাইনি, আমরা এই কজনই বাজিয়েছি। আমার মা, আমাদের সামনের ঘরে জেঠিমা, পাশের ঘরে কাকিমা আর আমি মিলে ব্যাপারটাকে আর কি পালন করার চেষ্টা করি। আমাদের সংসার জীবন থেকে তো বাইরে বেরাতে পারি না যখন ইচ্ছে হয়, তাই আমরা এইটুকুই করতে পেরেছি।
আর তার মধ্যে আর আমার আজকে মানে মনটা খুবই খারাপ। লোকের বাড়িতে ভাড়া থাকি, দুটো বাচ্চার খাওয়া খরচা, একার উপরে ইনকাম। আমি যে ইনকাম করব আমার বাচ্চাগুলোকে কে দেখবে দায়িত্ব নিয়ে? কেউ দেখার মতন কাউকে পাই না। কী আর বলবো তোমাদের কাছে, আমার মানে মানে কিছু বলার নেই। আমি কতটা কি তোমাদের ভাঙিয়ে বলে মানে তোমরা কতটা বুঝবে আমি জানি না, তোমরা কে কীভাবে নেবে আমার সেটাও কোনো আন্দাজ নেই। কিন্তু তাও আমার পেটে কোনো কথা থাকে না, আমি তোমাদের বলে ফেললাম যে আজকে আমার ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমি কি করে বেরাবো আজকে? লোকের ঘরে থাকি, মাস গেলে ভাড়া, মানে কি বলবো, বাচ্চাদের সকাল বিকাল খাওয়া, দুপুরে মানে দুপুরে রাতে আমাদের দুটো ডাল ভাত নুন ভাত যা জোটে এটাই মানে কোনো রকম আমরা বেঁচে আছি। জানি না আমি এখান থেকে কবে বেরাতে পারবো, কিছুই বলার নেই আমার আর। তো এখন জানি না ওর মানে কাজ হচ্ছে হয়তো মাসের মধ্যে 30টা দিনের মধ্যে হয়তো 10-12 দিন কাজ হয়, বাকিগুলো দিন কাজ হয় না। আর গাড়িটা তো এই রিসেন্ট ঠিক করলাম, মানে টায়ারটা। তো ও রাজমিস্ত্রি কাজ করে এসে আবার সন্ধেবেলা গাড়িটা নিয়ে বেরায়। তো আমরা ডিসাইড করেছিলাম যে গাড়ির থেকে 100-200 টাকা যা আসবে, এখন টোটোর সেরকম মার্কেটও নেই, তো যা আসবে সেটা দিয়ে আমি ঘর চালিয়ে নেব। আর যেটা রাজমিস্ত্রির কাছ থেকে আসবে সেটা লোকের ধার দেনা মেটাবো। আমি অনেক ধার দেনাতেও ডুবে গেছি, প্লাস খাওয়া দাওয়ার অবস্থাও খুব খারাপ ঘরে। মানে কি বলবো, গরিব হওয়া মানে মানে মানুষ যারা গরিব, যারা দরিদ্র, তারা সব থেকে বড় অভিশাপ তাদের জীবনে। আর খাওয়ার অভাব তোমাদের কি বলবো, খাওয়ার অভাব হচ্ছে সারা জীবনে মানে মানব জীবনে বড় অভাব হচ্ছে খাওয়ার অভাব। মানুষ এই পেটের জন্যই এত করে, আর আমরা পেটে যদি কিছু দিতে না পারি, আর পেটের জ্বালাটা পেট কি আর বুঝবে? সেখানে দুটো বাচ্চা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করছি। হঠাৎ করে আমাদের এরকম সিচুয়েশান আসবে ভাবিনি, কোনো দিনও কারোর ক্ষতি করিনি জ্ঞানত, কেন জানি না আমাদের সাথে এরকম হচ্ছে বুঝতে পারছি না। যতই আমরা সামনে এগাতে চাইছি কিছুতেই কিছু হচ্ছে না। তোমাদের সাথে দেখো শেয়ার করছি, ডাল ভাত মাখছি রাত্রিবেলা ডিনার করতে বসে। আর পাতে কিছু দেখছো? আমি ডাল ভাত, আমার বাবার বাড়িতে আমি সব রকমের অভ্যস্ত, কিন্তু বাচ্চাগুলো অভ্যস্ত, ওরা যে এইটুকু বয়সে এতটা স্ট্রাগল করছে এটা আমার একদম ভালো লাগছে না। ওর বাবা আবার মানে ডালের সাথে কিছু না হলে খেতে পারে না, তাতে একটু আলু ভাজা হোক বা পাঁপড় ভাজা হোক, কিন্তু সে মানুষটাও এখন খেতে হচ্ছে, শুকনো খাবার খেতে পারে না। আমি তোমাদের কাছে কতটা কি এক্সপ্লেনেশন করতে পারলাম আমি জানি না, কিন্তু আমাদের অবস্থা এখন খুবই খারাপ। না পেরে তোমাদের কাছে আমি শেয়ার করলাম, কিন্তু কেউ খারাপভাবে নিও না। ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।